এই হচ্ছে সিলেটের প্রথম মুসলমান সৈয়দ গাজী বুরহানুদ্দিন মাজার শরীফ। ওনার পাশেই ছেলে সৈয়দ গুলজার আলম এর কবর, যাকে হত্যা করেছিলেন সিলেটের অত্যাচারী রাজা গৌরগোবিন্দ। যাহার রক্তের বিনিময়ে আজ আমরা মুসলমান হয়েছি, সেই নিষ্পাপ শিশু সাহিত্য আছেন এখানে। সিলেটের প্রথম মুসলমান সৈয়দ গাজী বুরহানুদ্দিন মাজার শরীফের অবস্থান সিলেটের সুরমা নদীর পাড়ে কুশিকাট বুরহানাবাদে। আজ আমরা সিলেটের প্রথম মুসলমান সৈয়দ গাজী বুরহানুদ্দিন জীবনী ইতিহাস টুকটাক জানার চেষ্টা করব। কথিত আছে যে সিলেটের 13টি মুসলমান পরিবার ছিল যারা টুলটিকর মহল্লায় বসবাস শুরু করেছিলেন। বুরহানুদ্দিন ছিলেন এই সংখ্যালঘু সমাজের সর্দার। বিন কাসিমের 8ম শতকের সিন্ধু বিজয়ের পর পরিবারের পূর্বপুরুষরা জাহাজের মাধ্যমে বাংলা আগমন করেছিলেন এবং প্রথমে চট্টগ্রাম শহরে এসেছিলেন। দাওয়াতি ও ব্যবসায়ী কারণে তারা তারপর সিলেটে আসেন। টুলুডিগর মহল্লায় যে 13 পরিবার বসবাস করেছিলেন তা এখনও 13 নামে পরিচিত। তৎকালীন সময়ে সিলেট অঞ্চলের রাজা ছিলেন রাজা গৌরগোবিন্দ। সৈয়দ গাজী বুরহানুদ্দিন ছিলেন নিঃসন্তান। আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে শেষমেশ ওনার ঘরে একজন পুত্র সন্তান জন্ম নেয়। ওনার নাম রাখেন সৈয়দ গুলজার আলম। সৈয়দ গুলজার আলমের আকিকার জন্য একটা গরু জবাই করেন সৈয়দ বুরহানুদ্দিন। কোনো না কোনোভাবে একটা কাক বা চিল এটা মাংস টুকরা নিয়ে গৌরগোবিন্দর বাড়ির আঙিনায় ফেলে দেয়। আর তখন গৌরগোবিন্দ রাজার সৈন্যরা দেখে ফেলেন। দেখে এই বিষয়টা রাজাকে জানান। তখন রাজা সৈন্য পাঠিয়ে সৈয়দ গাজী বুরহানুদ্দিনকে ডেকে নেন, নিয়ে জিজ্ঞেস করেন যেটা কে করছে, কেন করছো? তো উনি বললেন আমার সন্তান হয়েছে, আমি আকিকা করছি। তো তারপর ওনার ছেলেকেও নিয়ে যাওয়া হয়, সৈন্যরা নিয়ে যায়। সো এই গরু জবাইয়ের অপরাধে অত্যাচারী রাজা গৌরগোবিন্দ ওনার ছেলেকে সৈয়দ গুলজার আলমকে জবাই করে হত্যা করেন। পাশাপাশি সৈয়দ গাজী বুরহানুদ্দিনের ডান হাত কেটে ফেলেন। তারপর বুরহানুদ্দিন লখনৌ সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের নিকট গমন করেন এবং তাকে সব ঘটনা খুলে বলেন। তখন সুলতান সিলেট জয় করার জন্য একটি সৈন্যবাহিনী পাঠান। বুরহানুদ্দিন ছিল সেই সৈন্যবাহিনীর পথপ্রদর্শক। তাদের অভিযানে শাহজালাল 360 আগুলে অংশগ্রহণ করেছিলেন। তারা 1303 সালে সিলেট অধিকার করেন। পরবর্তী জীবনে বুরহানুদ্দিন একজন অলি হন। সিলেটের টুলটিকর মহল্লা কুশিকাটে বসবাস করেন। এই মাজারটা হচ্ছে কুশিকাটে। বর্তমান যে মাজারটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কুশিকাটে। এই কবরটা হচ্ছে ওনারটি সৈয়দা খাতুনে জান্নাত। তারপরে হচ্ছে সৈয়দ গাজী বুরহানুদ্দিনের কবর, আর ওই পাশে হচ্ছে ওনার ছেলে সৈয়দ গুলজার আলমের কবর। পাশাপাশি 3টা কবরই একই সাইডে একই জায়গায়। সিলেটের কুশিকাট বুরহানাবাদে সৈয়দ গাজী বুরহানুদ্দিনের নামে রয়েছে মাদ্রাসা, রয়েছে মসজিদ, রয়েছে স্কুল। তারপরে যে বুরহানাবাদ রোড, গাজী বুরহানুদ্দিন রোড রয়েছে। সো এগুলো সিলেটের কুশিকাটে বুরহানাবাদে রয়েছে। এটা হচ্ছে ওনার নামে মসজিদ, সিলেটের প্রথম মুসলমান সৈয়দ গাজী বুরহানুদ্দিনের নামে এই মসজিদ। তারপরে হচ্ছে মাজার, তারপরে ভিতরে আছে একটা মাদ্রাসা, স্কুল। আর আমরা যে আসলে উপসর মেহেন্দিবাগতে যে রোডটা চলে আসছে এটা হচ্ছে গাজী বুরহানুদ্দিন রোড। ওনার নামে নামকরণ করা হয়েছে গাজী বুরহানুদ্দিন রোড।